বাঙালির যে সংস্কৃতি বোধ, সেখানে এই হস্তাবলপের চিহ্ন কিন্তু এখনো পর্যন্ত ছিল না। এটা সম্প্রতি পড়েছে এবং শুনছি এটা নাকি শেষ পর্যন্ত করা হবে না। কিন্তু যে দুঃসাহস সেই কাজ করতে পারে, সেই দুঃসাহস থেকেই আমাদের মুখোমুখি হতে হয় বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টার এবং বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি, যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজড হতে হয়। আজ সকালেই সেটা হয়েছে, আমি জানতাম না। যাই হোক, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না। আমরা তো বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি। একটা 34 বছর কাটিয়েছি, একটা 12 বছর কাটাচ্ছি, তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি। কিন্তু এই ধরনের একটা দুর্নীতি, এই ধরনের অসভ্যতা, এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করা হবে, অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথা নত করব না। প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে, যে কোনো পর্যায়ে দুর্নীতির আর যদি কিছু না পারি, বলবো যে আমি এটা মানছি না। এইটুকু অন্তত স্বাক্ষর আমরা যদি রেখে যেতে পারি, তাহলে আমরা আবার আজকে আমাদের সংস্কৃতি যে জায়গায় পৌঁছেছে, একটা অপসংস্কৃতির যে বিরাট সুর ধ্বনিত হচ্ছে, তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। এবং আমি বিশ্বাস করি, এটা আমার আশা নয়, এটা আমার বিশ্বাস, যে বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে। বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর আঙিনায়। যেটা একটু আগে উপাচার্য মহাশয় বলে গেছেন যে আমাদের সংস্কৃতিকে খুব খাটো করে দেখবেন না, খুব খাটো করে দেখার কথা ভাববেন না, কারণ স্ব ক্ষেত্রে অনেকেই আছেন যারা পৃথিবীর অনেক মানুষের চেয়ে অনেক এগিয়ে থাকা। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনাদের সামনে দুটো কথা বলতে পেরে আরও ভালো লাগছে এবং আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য এবং আপনারা যাতে আনন্দ পান এই সংস্কৃতি উৎসব থেকে, তার জন্য কামনা করছি এবং আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের সকলের জন্যে, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায়, কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটি। কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে? আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে, কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করবে। আপনি সকালবেলা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন, রাজ্যপালের হস্তক্ষেপ, রাজ্যপালের বিষয়টা দেখুন যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন। তিনি ডিজিকে তলব করেছেন। তিনি কাকে তলব করেছেন আমি জানি না। স্যার, সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তদন্তকারী সংস্থা। কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন। কারা করেছিল, যারা করেছিল তারা কারা? সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল সিবিআই, কেন ইনফরমেশন দেয়নি, ইনফরমেশন দিয়ে কেন যায়নি পুলিশকে কেন? আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। ইতিমধ্যে পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ুন, সেক্ষেত্রে আক্রান্ত হয়েছে একাধিক। সেই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে কী বলবেন? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট, কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়েই পড়ুন। বাঙালির যে সংস্কৃতি বোধ, সেখানে এই হস্তাবলপের চিহ্ন কিন্তু এখনো পর্যন্ত ছিল না। এটা সম্প্রতি পড়েছে এবং শুনছি এটা নাকি শেষ পর্যন্ত করা হবে না। কিন্তু যে দুঃসাহস সেই কাজ করতে পারে, সেই দুঃসাহস থেকেই আমাদের
মুখোমুখি হতে হয় বিভিন্ন ভয়ানক ভয়ানক দুর্নীতির, বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টার এবং বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি, যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজ হতে হয়। আজ সকালেই সেটা হয়েছে, আমি জানতাম না। যাই হোক, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না। আমরা তো বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি। একটা 34 বছর কাটিয়েছি, একটা 12 বছর কাটাচ্ছি, তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি। কিন্তু এই ধরনের একটা দুর্নীতি, এই ধরনের অসভ্যতা, এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করা হবে, অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথা নত করব না। প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে, যে কোনো পর্যায়ে দুর্নীতির আর যদি কিছু না পারি, বলবো যে আমি এটা মানছি না। এইটুকু অন্তত স্বাক্ষর আমরা যদি রেখে যেতে পারি, তাহলে আমরা আবার আজকে আমাদের সংস্কৃতি যে জায়গায় পৌঁছেছে, একটা অপসংস্কৃতির যে বিরাট সুর ধ্বনিত হচ্ছে, তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। এবং আমি বিশ্বাস করি, এটা আমার আশা নয়, এটা আমার বিশ্বাস, যে বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে। বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর আঙিনায়। যেটা একটু আগে উপাচার্য মহাশয় বলে গেছেন যে আমাদের সংস্কৃতিকে খুব খাটো করে দেখবেন না, খুব খাটো করে দেখার কথা ভাববেন না, কারণ স্ব ক্ষেত্রে অনেকেই আছেন যারা পৃথিবীর অনেক মানুষের চেয়ে অনেক এগিয়ে থাকা। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনাদের সামনে দুটো কথা বলতে পেরে আরও ভালো লাগছে এবং আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য এবং আপনারা যাতে আনন্দ পান এই সংস্কৃতি উৎসব থেকে, তার জন্য কামনা করছি এবং আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের সকলের জন্যে, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায়, কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটি। কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে? আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য। সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করবে? আপনি সকালবেলা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন, রাজ্যপালের হস্তক্ষেপ, রাজ্যপালের বিষয়টা দেখুন যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন। তিনি ডিজিকে তলব করেছেন। তিনি কাকে তলব করেছেন আমি জানি না। সে সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তদন্তকারী সংস্থা। কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন। কারা করেছিল? যারা করেছিল তারা কারা? সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল সিবিআই, কেন ইনফরমেশন দেয়নি? ইনফরমেশন দিয়ে কেন যায়নি? পুলিশকে কেন আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। ইতিমধ্যে পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ুন, সেক্ষেত্রে আক্রান্ত হয়েছে একাধিক। সেই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে কী বলবেন? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট, কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়েই পড়ুন।